আমি যাব না, আমি বন্ধুকে ছেড়ে যাব না মাম্মাম, আমি বন্ধুকে ছেড়ে যাব না। গাড়িতে ওঠো, ওঠো গাড়িতে। আমি যাব না মাম্মাম। হিয়া ওঠো। হিয়া 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 বন্ধু, আমরা তোমাকে ছেড়ে যাবো না, তুমি প্লিজ বাবাকে একটু বুঝিয়ে বলো না, আমরা তোমাকে ছেড়ে যাবো না বন্ধু, আমরা তোমাকে ছেড়ে যাবো না। বন্ধু তুমি চুপ করে আছো কেন, বলো না, বাবাকে একটু বুঝিয়ে বলো না বন্ধু, বলো না, বলো না বন্ধু। দুর্বোকা মেয়ে, বন্ধুকে ছেড়ে চলে যাওয়া মানে কি বন্ধু তোমাদের ছেড়ে চলে যাচ্ছে? বন্ধু তোমাদের সঙ্গে যেরকম ছিল সেরকমই থাকবে সারা জীবন ধরে। যখন বন্ধুকে ডাকবে দেখবে বন্ধু তোমাদের পাশে ঠিক এসে দাঁড়িয়েছে। কাঁদে না বেটা, একদম কাঁদে না। তুমি কাঁদলে যে বন্ধুর কষ্ট হবে। আর মায়ের কথা শুনতে হয়, তাই না? মা যা বলবে তাই শুনবে, কেমন? প্রমিস? হিয়া হিয়া তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। একজন খুব ভালো বন্ধু। আপনার বন্ধুত্ব আমার জীবনে একটা বড় পাওনা। আমি চাই আজীবন এই সম্পর্কটা এমনই থাকুক। অন্যরকম কিছু ভেবে আপনি কষ্ট পান তা আমি কখনো চাই না। এই দেখো তোমার জন্য কি এনেছি বেটা। আই হেট মিল্ক, ওটা নিয়ে যাও রানী। ভাই বেটা, আজকে দুধে ভ্যানিলা এসেন্স দেয়া আছে, খুব টেস্টি মিল্ক। ঠান্ডা হয়ে যাক তারপরে খেয়ে নি, ওকে? আরিয়ান, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। নিজের ছেলেকে একটু সময় দাও আরিয়ান, ওর ভালোর জন্যই বলছি। আরিয়ান সারাক্ষণ রঞ্জার সঙ্গে রয়েছে, হি ইজ নট ইন এ গুড কোম্পানি। আমি জানি আরিয়ান তোমার কাছে এসব কিছু ম্যাটার করে না, আমি তাই তোমাকে কিছু বলতেও যাই না, কিন্তু চোখের সামনে বাচ্চার ক্ষতি আমি নিতেও পাচ্ছি না। আরিয়ান, আই থিঙ্ক ইউ হ্যাভ টু বি সিরিয়াস অ্যাবাউট ইউর সন। দেখো, তোমাকে বুঝতে হবে যে তোমার ছেলের কোথায়
কাকে নিয়ে সমস্যা হচ্ছে। রঞ্জার সঙ্গে খুব একটা কমফোর্টেবল নয়। দেখো, বাচ্চা যদি অ্যাডিকুয়েট কেয়ারে না থাকে, যদি কমফোর্ট লেভেল ওর না থাকে, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে মানুষ হতে পারবে না। আমি দুধটা খাইয়ে দিচ্ছি। এই নাও। না, গ্র্যানি এটা কষ্ট করে নিয়ে এসেছে, ধরো খেয়ে নাও। খাবো না আমি, তোমার হাত থেকে তো নয়। নেভার। আই হেট ইউ, হেট ইউ, হেট ইউ। আমার কষ্ট হয় না এভাবে বললে? কেন এরকম ভাবে বলছিস তুই? বেশ করছি, এসেছি কেন আমার কাছে? চলে যাও এখান থেকে, যা বলছি, বেরিয়ে যাও এখান থেকে। এভাবে কেউ কথা বলে মায়ের সাথে? এবারে কিন্তু খুব বকবো আমি। ধরো খেয়ে না বলছি। তুমি খারাপ, তুমি বাজে মা। আই হেট ইউ। বলো। যা বলছি এখানে বেরো। হ্যাপি, খেতে হবে না দুধ, ওকে? হোয়াট ইজ দিস আরিয়ান? রাগ দেখে কি সমস্ত প্রবলেম সলভ হয়? দেখো, বাচ্চাটা ভয় পাচ্ছে। দিস ইজ নট দ্য সলিউশন। প্রবলেম সলভ হওয়াতে যদি রঞ্জার এখান থেকে চলে যাওয়া হয় তাহলে সেটা হবে না। রঞ্জা এখানেই থাকবে মম। কাউকে কিচ্ছু করতে হবে না। গুনু, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কিছু খেতে দিচ্ছি। চলো। বয়সের তুলনায় ও বেশি বুঝতে শিখে গেছে না? ও এটা বোঝা উচিত, ও এখনো ছোট, ওর বয়সটা এখনো কম। তুমি বোধহয় আমাকে ভুল বুঝছো আরিয়ান। আমি সমস্যাটাকে সলভ করতে বলেছি, তার মানে এই নয় যে রঞ্জাকে আমি। লিসেন মম, হয় এখানে ও থাকবে নয় আমি। আরিয়ান, এসব কি হচ্ছে কি? গুনু আছে, গুনুর সামনে কেন এসব? হ্যাঁ পিসিমণি, আরো অনেক কিছু ওর সামনে বলা হয়েছে, তখন কিন্তু তোমরা কেউ কিছু বলেনি। আর এইসব বলা হয়েছে বলে আজ ওর এই অবস্থা। একটা কথা জেনে রাখো তোমরা, ও যেমনই হোক, ওর সাথে যাই হয়ে থাকুক, ও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। শাবাশ শাবাশ ভাইয়া। I'm proud of you, my brother. I'm proud of you. অনেক খারাপ লাগার মধ্যে তোরই একটা কথা না একদম মন ভালো করে দিল। তুই? না না, ভাবিস না আমি ড্রিঙ্ক করেছি বলে এসব কথা বলছি। আমি ইটস ট্রু, আমি এখান থেকে বলছি কথাটা। বলছি কারণ তোর ডিসিশনটা একদম ঠিক। তুই অন্তত নিজের ওয়াইফকে বাড়ি থেকে তাড়িয়ে ড্রিঙ্ক করে রাস্তায় রাস্তায় ঘুরবি না, লোকজনের হিউমিলিয়েশন ফেস করবি না। সো হোয়াট ইউ হ্যাভ ডান রাইট নাও ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। বাবু, এসব কি বলছিস বলতো? একটু বুঝে কথা বল না। পিসিমণি, বুঝে বলার কিছু নেই, এখন সবাই সব বোঝে। এই গনু, শোন, তোর চেপ্পা কিন্তু আসলে এতটা খারাপ নয় যতটা সবাই বলে, বুঝলি? আয় 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 আমার কাছে আয়, আজ আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো, কেমন? কাম অন, কাম, চলো হাত ধরো, লেটস গো, চল। মেজো বৌদি, তুমি চাইলেই কিন্তু এই পরিস্থিতিটা একটু বদলে দিতে পারতে, সামলে দিতে পারতে। অবশ্য তোমার কাছ থেকে আশা করাটাই ভুল। রঞ্জা, তোমাকে আমি তোমার রাইটটুকু দিয়েছি। তুমি এ বাড়ির বউ, তুমি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। হ্যাভ ডান মাই ডিউটি। কিন্তু
এর থেকে বেশি আমার কাছ থেকে কিছু আর এক্সপেক্ট করো না। কেন নিয়ে এলে আমাদের এখানে? কেন জোর করে নিয়ে এলে আমাদের এখানে? আমার তো খুব কষ্ট হচ্ছে বন্ধুর জন্য, খুব। কেঁদো না, আর কেঁদো না, এবার চুপ করো, একটু শান্ত হও, না হলে কিন্তু আরো শরীর খারাপ করবে। আমাদের নিয়ে চলো, আমরা আর এখানে থাকবো না, আমরা বন্ধু কাছে থাকবো। এটা ঠিক হয়নি। মেয়ে দুটোর মনের উপর খুব চাপ পড়েছে। দেখ, ও তো তাও কান্নাকাটি করছে, আর একে দেখ কেমন দম মেরে বসে আছে। তুই তো এত অবুঝ নস রে মা। তবে কেন এমন হঠকারী সিদ্ধান্ত নিতে গেলি? একটু মানিয়ে গুছিয়ে। আর কত কাকু, দিনের পর দিন মানিয়ে নিতে নিতে তো আজ এই জায়গায় এসে পৌঁছেছি। আমার না প্রথম থেকেই উচিত হয়নি ওখানে গিয়ে থাকা, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতেই হতো না। এখন এসব কথা থাক না, ওদের অবস্থা দেখে কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। হ্যাঁ ডক্টর ব্যস্ত আছেন? আমি গুঞ্জা বলছি। হ্যাঁ আসলে একটু বিপদে পড়েই ফোন করেছি। হিয়া আর জিয়া একটু প্লিজ একবার এসে দেখে যান, আমার খুব টেনশন হচ্ছে। দেখ মা, আমি ডাক্তার নই, তবে অভিজ্ঞতা দিয়ে এইটুকু বলতে পারি যে ওই ওদের যা সমস্যা তা পুরোটাই মানসিক। এই সময়ে ডাক্তার, ওষুধ এইসবের থেকে অনেক বেশি কাজে দেবে যদি ওদের বন্ধুর সঙ্গে একবার দেখা করানো যায়। না, তোর কাকা কিন্তু ঠিক কথাই বলেছে গুঞ্জা। মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে অন্তত তুই। আমি জানি ওরা খুব কষ্ট পেয়েছে, ওদের খারাপ লাগা আছে, কিন্তু ওদের এই পরিস্থিতিটা মানিয়ে নিতে হবে। কিন্তু কেন? কারণ আমি নিজের স্বার্থের জন্য কাউকে ব্যবহার করতে পারবো না, মিথ্যে আশা দিতে। আমি ভালোবেসেছি শুধু ঋত্বিকে, এই জীবনে ঋত্বিকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না, কোনোদিনও না। দেখ গুঞ্জা, তোর মনের কথা আমি বুঝতে পারছি, কোন মায়ার বাঁধনে তুই আটকে আছিস। কিন্তু মা, এই সংসারে একা একটা মেয়ে বাচ্চাদের মানুষ করা কত শক্ত তুই জানিস। তুমি কি ভুলে গেছো কাকিমা? আমার মা বাবা মারা যাওয়ার পরেও আমি নিজের বোনকে কোলে পিঠে করে মানুষ করেছি, বড় করেছি, আর ওদের পারবো না? শুরু এসেছে গুঞ্জাকে নিয়ে। সরি, আমি জানি আপনি আমাকে এখন এই সময় এক্সপেক্ট করেননি, নিশ্চয়ই। আমি এক্সট্রিমলি সরি, কিন্তু বিশ্বাস করুন আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে আসিনি। শোভু নেই বাড়িতে? না না না, মিস্টার সেনের সাথে দেখা করতে আসিনি আমি। গুঞ্জা অসুস্থ শরীরে নার্সিংহোম থেকে বেরিয়ে গেছে। আমি গুঞ্জার খোঁজে এসেছি এখানে। গুঞ্জা কি? ওকে প্লিজ একবার ডেকে দিন, আমি জাস্ট একটু কথা বলবো। না 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 না, কথা বলবো না, জাস্ট একবার দেখবো, দেখে আমি চলে যাব। একবার আমি কোনো কথা বলবো না ওর সাথে, বিশ্বাস করুন। আমি জাস্ট একবার দেখবো, দেখে চলে যাব। প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি। গুঞ্জা এখানে নেই।
নেই ও এখানে, বাচ্চা নিয়ে চলে গেছে। কুঞ্জা নেই? কুঞ্জা নেই? কোথায় গেছে ও? কোথায় গেছে বলুন না। জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলে জানি না। চলে গেছে। আচ্ছা আচ্ছা, মিস্টার সম্রাট সেন কোথায়? সম্রাট নেই, সমু চলে গেছে, আমাকে কেউ কিচ্ছু বলেনি। আমাকে আমাকে তোমরা রেহাই দাও, রেহাই দাও আমাকে। কোথায় যেতে পারে? যাওয়ার জায়গা তো আর আমার জানা আর একটা জায়গায় আছে। নমস্কার, আপনি মিসেস গুঞ্জা সিংহ রায়? হ্যাঁ, আপনি? আমি ডক্টর ত্রিপাঠী, চাইল্ড স্পেশালিস্ট। আমি তো আপনাকে চিনি না। আপনাকে কে খবর দিল? আমি তো ডক্টর অভিজিৎকে কল করেছিলাম। উনি কোথায়? আমাকে মিস্টার সম্রাট সেন পাঠিয়েছেন। মিস্টার সেন? হ্যাঁ। পেশেন্ট কি ভেতরে? হ্যাঁ। চলুন কে দেখি। এক মিনিট দেখুন, আপনি ওনার রেফারেন্স নিয়ে এলেই যে আমায় বিশ্বাস করতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? না, অ্যাকচুয়ালি ওনারও জানার কথা নয় যে আমার মেয়েরা অসুস্থ। একদম ঠিক বলেছ গুঞ্জা, আমার জানার কথা না। সাচ ইজ লাক। আমি কি আসতে পারি? ডক্টর অভিজিৎ একটা এমার্জেন্সিতে আটকে গেছিলেন। তোমায় সেটা জানানোর জন্য বারবার ফোন করেছিলেন, তোমায় পাননি। তখন তিনি আমায় ফোন করেন, আমি জানতে পারি। ওনার বদলে আমি ম্যাডামকে নিয়ে আসি। ডক্টর অভিজিৎ যে আসতে পারবেন না সেটা তো আপনি আমাকে ফোন করে জানালেও পারতেন। শুধু শুধু আপনাকে আর তাহলে এত কষ্ট। আপনি একদম ঠিক বলেছেন গুঞ্জা। ঠিক বলেছেন, কষ্ট করে আর। কিন্তু আমার মনে হলো যে এখানে বোধহয় এসব তর্ক বিতর্ক হচ্ছে, আমাদের বাচ্চা দুটোর শরীরটা বেশি ইম্পর্টেন্ট। আসলে হিয়াজিয়া জন্মানোর পর থেকেই নিজের হাতে কোলে পিঠে ওদের মানুষ করেছি, তো হয়তো ওই অধিকারটা রয়ে গেছে। সেই অধিকার বসেই আমি ম্যাডামকে নিয়ে এসেছি। যদি আপনার খুব অসুবিধে না হয় তাহলে ম্যাডাম ট্রিটমেন্টটা শুরু করতে পারে। আমার মনে হয় উনি ঠিকই বলছেন। ডক্টর ত্রিপাঠী যখন এসে পড়েছেন। প্লিজ কাম। খুবই রেস্টলেস লাগছে ওকে, অ্যাংজাইটি থেকেও জ্বর এসছে। জিয়ারও তো গা গরম, দুজনের একসাথে কি করে? দেখুন ম্যাম, অনেক সময় যমজ বাচ্চাদের ক্ষেত্রে একজনের শরীর খারাপ থাকলে আরেকজনেরও হয়, কিন্তু ঠিক এক্স্যাক্টলি এটা কেন হয় এর কোনো ব্যাখ্যা মেডিকেল সায়েন্সে নেই। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে। হ্যাঁ দিন আমাকে।
বন্ধু এই তো আমি। ও তো কোলে 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 নাও না বন্ধু, কোলে নাও না। দেখেছো তোমাদের ডক্টর আন্টি কত ভালো ওষুধ দিয়েছে, জ্বরটা একেবারে কমে গেছে। ওঠো, খেয়ে নেবে, অনেকক্ষণ তো কিছু খাওনি। তারপরে খেয়ে এসে ঘুমোবে। হিয়া, জিয়া।